প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতীয় নাগরিক হিসেবে রাজশাহী কারাগারে জেল খাটলেন নওগাঁর আশাবানু। দুর্গাপুরে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের মূল হোতা র্যাবের হাতে আটক। বাগমারায় উপজেলায় এখন কি কাজ বলে সাবেক মেয়র পুত্রকে পিটুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। মানসিক ভারসাম্য হারিয়ে নওগাঁর বাবার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন অজানার পথে। ঘুরতে ঘুরতে রাজশাহীর গোদাগাড়ির ভারতীয় সীমান্ত ঘেঁষা গাহমা বোনা এলাকায় পৌঁছেন তিনি। তাকে ভারতীয় ভেবে স্থানীয়রা বিজিবির হাতে তুলে দেয়, পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশাবানু তখন কোনো কথা বলতে না পারায় পুলিশ তাকে ভারতীয় বলে ধরে নিয়ে অনুপ্রবেশের মামলা করে। গত 17 মে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কারাগারে গিয়ে আশাবানুর মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে। কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টায় 1.5 মাস পর তিনি কথা বলেন। এরপর আদালতের মাধ্যমে কারামুক্ত হন তিনি। সিনেমার মতো হলেও গল্পটি ঘটে যায় আশাবানু নামের এক নারীর সঙ্গে। তার বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার হাকিমপুর গ্রামে। তার বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান, মা ফরিদা বেগম। তারা জানান, স্বামী তালাক দেওয়ার পর সন্তান ছেড়ে যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন 23 বছরের আশাবানু। এতেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন আশাবানু। তবে এখন তিনি সুস্থ। তাকে ফিরে পেয়ে খুশি বাবা মাও। কারামুক্ত আশাবানুকে নিতে এসেছিলেন বাবা মোস্তাফিজুর রহমান। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, প্রথমে মেয়েটি একেবারে চুপ ছিলেন, কোনো কথাই বলতেন না। ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন হয়, তার আস্থা গড়ে তোলা হয়। এক পর্যায়ে তিনি নিজের নাম বলেন, জানাতে পারেন বাবার নাম ও ঠিকানাও। এরপর তার বাবার সঙ্গে যোগাযোগ করে কারাগারে ডেকে আনা হয়। শনাক্তে যেন ভুল না হয় সেজন্য মেয়েটিকে কয়েকজনের মাঝে রাখা হয়। বাবার ছবিও প্রথমে মেয়েটিকে দেখানো হয়। উভয়েই পরস্পরকে চিনতে পারেন। জেল সুপার জানান, বাবা মেয়ের পুনর্মিলনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। আশাবানু কারা কর্তৃপক্ষকে জানান, ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন তিনি। তার 10 বছরের একটি ছেলে আছে। 2022 সালে স্বামী তাকে তালাক দেন এবং সন্তানকে নিজের কাছে তাকে বাড়ি থেকে বের করে দেন। তখন তিনি বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন আশাবানু। হঠাৎ একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, ওই নারী ভারতে জন্মগ্রহণ করেছেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাকে 1952 সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্টের 4 ধারায় আটক করা হয়। জেল সুপার জানান, বাবা মেয়ের পুনর্মিলনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। কারাগারে উপস্থিত সবাই সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি। এরপর দ্রুত আইনি প্রক্রিয়ায় জামিনের উদ্যোগ নেওয়া হয়। মানসিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেন। বুধবার বিকেলে কারাগার থেকে মুক্তি পান আশাবানু। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রাজশাহীর দুর্গাপুর থানার বর্ধনপুর পশ্চিমপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সপ্তম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনার মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করেছে র্যাব। সাব্বির পার্শ্ববর্তী পলাশবাড়ি গ্রামের শাহাদাত আলীর ছেলে। গত বুধবার দুপুরে তাকে আটক করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম বর্ধনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। ভিকটিম স্কুলে যাতায়াতের সময় সাব্বির তাকে বিভিন্ন সময়ে প্রেমের কুপ্রস্তাব সহ প্রায়ই উত্ত্যক্ত করতেন। এমত অবস্থায় গত 24 জুন দুপুর আনুমানিক 2টার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে সাব্বির সহ তার কয়েকজন সহযোগী বর্ধনপুর হিন্দুপাড়া গ্রাম থেকে ভিকটিমকে অপহরণ করে। এরপর সিএনজি যোগে আমগাছির দিকে তাকে দ্রুত নিয়ে চলে যায়। পরবর্তীতে 28 জুন দুর্গাপুর থানায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব 5 রাজশাহী সিপিএসসি এর একটি আভিযানিক দল অপহরণকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত বুধবার বর্ধনপুর পশ্চিমপাড়া হতে অপহরণের মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দল ক্ষমতায় নেই, উপজেলায় এখন কি কাজ? এই কথাকে কেন্দ্র করেই রাজশাহীর বাগমারায় পিটুনির শিকার হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি এবং ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান। যারা তাকে পিটুনি দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন পৌরসভা বিএনপি সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক এবং তার ছেলে হারুনুর রশিদ সহ আরো কয়েকজন বিএনপি নেতাকর্মী। বুধবার দুপুরে উপজেলার এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঠিকাদারি পেশায় নিয়োজিত কামরুল হাসান এলজিইডির একটি প্রকল্পের বিল সংগ্রহে গেলে সেখানে তাকে পিটুনি দিয়ে তার মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। ভুক্তভোগী কামরুলের পরিবার জানায়, মারধরের মুখে কামরুল এলজিইডির উপজেলা প্রকৌশলীর রুমে গিয়ে আশ্রয় নেন। কিছুক্ষণ পর আব্দুর রাজ্জাক সেখানে উপস্থিত হয়ে তাকে রুম থেকে বের করে এনে পুনরায় মারধর করেন। এ সময় ঘটনাস্থলে থাকা এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এগিয়ে এসে কামরুলকে নিজ মোটরসাইকেলে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগে সহযোগিতা করেন। ওই চেয়ারম্যানই পরে তাকে বাড়ি পৌঁছে দেন। কামরুল হাসানের বাবা সাবেক মেয়র আব্দুল মালেক বলেন, ছেলে একটি প্রকল্পের টাকা তুলতে অফিসে গিয়েছিল, সেখানে ওকে ধরে মারধর করা হয়েছে। বলেছে এখন নাকি আমাদের কোনো কাজ নেই, সব কাজ তারা করবে, এমনকি মোটরসাইকেলও ভেঙে দিয়েছে। একটা ইউপি চেয়ারম্যান না থাকলে হয়তো ছেলে বাড়ি ফিরত না। তিনি আরো বলেন, আমরা থানায় অভিযোগ করব না, আমাদের কথা শোনার কেউ নেই, এখন আমরা নিজেদের নিরাপত্তা নিয়েই শঙ্কিত। অভিযোগ অস্বীকার করে সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, আমার ছেলে সেখানে ছিল এটি ঠিক, কিছু কথাবার্তা হয়েছিল, আমি তখন এসিল্যান্ড সাহেবের রুমে ছিলাম, তিনি বললেন সবাইকে শান্ত করে পাঠাতে, আমি সেটি করেছি, মারধরের কিছুই হয়নি, আর মোটরসাইকেল পড়ে গিয়ে হয়তো ভেঙেছে। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, মারধরের ঘটনা ঘটেছে ঠিকই, তবে গুরুতর কিছু না। পুলিশ পৌঁছানোর আগেই উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করেছে, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। নাটোরে একটি ভাড়া বাড়ি থেকে ইয়াসিন আলী নামে এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শহরের আলাইপুর মার্কাজ মসজিদের পেছনের একটি ভাড়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু ইয়াসিন আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে এবং নাটোর শহরের আলাইপুর মহল্লার সুপার ফার্নিচারের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং স্থানীয় ব্যবসায়ী জুলহাস নবী প্রদীপের বাড়িতে ভাড়া থাকতেন। নাটোর সদর থানার উপপরিদর্শক মোতালেব হোসেন ও স্থানীয়রা জানান, সুপার ফার্নিচারের কারখানায় হেলপার হিসেবে কাজ করত শিশু ইয়াসিন আলী। 2-3 দিন থেকে সে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য কান্না করছিল আর বারবার বাড়িতে ফোন দিচ্ছিল, কিন্তু বাড়ির কেউ তার ফোন রিসিভ করছিল না। আজ সকালে অন্যান্যরা ঘুম থেকে উঠে কাজে চলে যায়, কিন্তু ইয়াসিন কাজে না গিয়ে কান্নাকাটি করছিল। পরে কারখানার অন্যান্যরা এসে শিশু ইয়াসিন আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও কারখানার মালিককে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা শিশুটি আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।